ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ও দাফন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের গুঞ্জন ও বিভ্রান্তি চলছিল। মৃত্যুর পরও জানাজা ও দাফন সম্পূর্ণ না হওয়ায় অনেকে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি তিনি জীবিত আছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানানো হয়েছে তার রাষ্ট্রীয়ভাবে আয়োজিত জানাজার সম্ভাব্য সময়সূচি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন মহরম মাসের প্রথম 10 দিন শেষে অর্থাৎ আশুরার পর অনুষ্ঠিত হতে পারে। জানাজার সময়সূচি নিয়ে তৈরি বিভ্রান্তি দূর করতে দাফন তদারকির দায়িত্বে থাকা কমিটি নতুন বিবৃতি দিয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খামেনির মর্যাদাপূর্ণ বিদায়, জানাজা ও দাফন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি প্রয়োজন, তাই আপাতত কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও বিশ্বের লাখো শিয়া মুসলিম যাতে পবিত্র মহরমের প্রথম 10 দিন নির্বিঘ্নে পালন করতে পারেন, সে কারণে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বর্তমানে জানাজা ও দাফনে অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় সমন্বয়ের কাজ চলছে, তবে জানাজার চূড়ান্ত তারিখ ও সময় এখনো নির্ধারণ করা হয়নি।